আচ্ছা, গাড়ির কোন কাচ ভিজবে বা ছাতা কত ডিগ্রি কোণে ধরা লাগবে এটা অনেকে কাজ করেন লাগে। কিন্তু এটা নরমাল হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয় সূত্র, এটা ছাড়া কিছুই না। আমাদের এখানে শুধুমাত্র কি করা লাগবে, লব্ধির দিক নির্ণয় করা লাগবে, আর কিছুই না। সেই কিসের লব্ধি, এখানে আমাদের তিনটা ধরনের ভেক্টর আছে। কি কি ভেক্টর? গাড়ির ক্ষেত্রে আছে গাড়ি, তার সাথে আছে হচ্ছে আমাদের বৃষ্টি, সেটা সবসময় থাকবে কারণ বৃষ্টি নিয়ে কথা বলা হচ্ছে। এবং এর সাথে থাকতে পারে হচ্ছে বাতাস। তো ছাতার ক্ষেত্রেও ঠিক সেম, শুধুমাত্র গাড়ির ক্ষেত্রে চলে আসবে হচ্ছে ব্যক্তি। এখন এক্ষেত্রে আমাদের এই যে গাড়ি বা ব্যক্তি যে কথাটা বলতেছি, এখানে আমাদের যেহেতু আপেক্ষিক বেগ বের করবো আমরা, অর্থাৎ গাড়ির সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে, এটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক। তাই এটার কি করে নিতে হবে, দিকটাকে উল্টো দিক করে নিতে হবে, দিক বিপরীত করে নিতে হবে, এইটুকুই কাহিনী। বাকি আমাদের যে কি তিনটি ভেক্টর আছে, এই তিনটি ভেক্টরের লব্ধির দিক নির্ণয় করা লাগবে। তো এটা ছাড়া কিছুই না। দেখো এখানে আমাদের এই ক্ষেত্রে ধরি যে গাড়ির এই পিছনের কাজটা, এক্ষেত্রে এটা উলম্ব, যেটা উলম্ব বরাবর বৃষ্টি পড়বে, তার মানে ভিআরটা নিচের দিকে থাকে। তো ভিআর এর সাথে আমাদের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। লেটস সে যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে কনসেপ্ট কি দাঁড়ালো, কনসেপ্ট দাঁড়ালো তোমাকে ভিআর এর সাথে যে আমাদের লব্ধি, লব্ধির দিক, সেই দিক বের করা লাগবে। এবং সেই লব্ধির দিক যদি 60 ডিগ্রির ভেতর থাকে, তাহলে পিছনের কাজ ভিজবে। যদি 60 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তখন কি আর ভিজবে? 60 ডিগ্রি থেকে বেশি হওয়া মানে কি, লব্ধির দিকটা চলে যাচ্ছে এই বরাবর। তখন তো আর বৃষ্টি ভিজবে না, অর্থাৎ বৃষ্টি এভাবে পড়তেছে। তো বৃষ্টি কেন এভাবে পড়বে, কারণটা হলো নর্মালি এই যে আমাদের লব্ধির দিক নির্ণয়। তো এই জায়গাটায় আমাদের গাড়ি এবং বাতাস যেহেতু আনুভূমিক বরাবর চলে, তো এটা নর্মালি আমরা প্লাস মাইনাস করে করে ফেলতে পারবো। লেটস সে এই বৃষ্টি, গাড়ি চলতেছে ডান দিকে, যদি আমাদের বাতাস বাম দিকে বয়, তার মানে ডান দিকে আর বাম দিকে তখন নর্মালি বিয়োগ করে ফেলবো। আর শুরুতেই তো আমরা দিক বিপরীত করে নিচ্ছি গাড়ির বা আমাদের ব্যক্তির ক্ষেত্রে। তো তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর আমরা লব্ধি বাতাস, এক্স অক্ষ বরাবর বাতাস আর হচ্ছে গাড়ি, গাড়ি বা আমাদের ব্যক্তি, এটার যে আপেক্ষিক, এটা আমরা নর্মালি যোগ বিয়োগ করলে পাবো। আর বাকি থাকে কি, বাকি থাকে আমাদের ওয়াই অক্ষ বরাবর বৃষ্টি। তো এই ক্ষেত্রে আমাদের দেখো ফর্মুলা, জাস্ট লব্ধিক নির্ণয় ফর্মুলা। তারপরে থিটাটাকে শুধুমাত্র শুধুমাত্র আমাদের মিলাতে হবে। যেহেতু আমরা এখানে বৃষ্টির ওয়াই অক্ষের সাথে, অর্থাৎ বৃষ্টির দিকের সাথে লব্ধির দিক বের করবো, সেহেতু ভিআরটাকে সিঙ্গেল রাখতে হবে। বাকি নর্মাল ফর্মুলা। তো এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের আলফা মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে কি, যদি আমাদের এটা আনত হয়ে যায়, অর্থাৎ গাড়িটা আমাদের আর এক্স অক্ষ বরাবর যদি না চলে, যদি এটা আনত বরাবর চলে, তখন আমাদের শুধুমাত্র অ্যাঙ্গেল গুলো পরিবর্তন হবে, বাকি সব সেম। তো এটা ছিল গাড়ির কাহিনী। ঠিক একই কাহিনী হচ্ছে আমাদের সাঁতার ক্ষেত্রেও। তো এই ক্ষেত্রেও নর্মালি আমাদের বাতাস এবং ব্যক্তির বেগ এটা এক্স অক্ষ বরাবর থাকে। তাহলে এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস করে পেয়ে যাবো একটা একটা বেগের মান। আর বৃষ্টি আমাদের লম্বভাবে পড়তেছে। তারপরে কি, তারপরে সেম ভাবে তুমি এখানে আবার ওই বৃষ্টির দিক মানে কি, বৃষ্টির দিক মানে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সাথে লব্ধি বের করবে এই নর্মাল ফর্মুলা দিয়ে। তাহলে তুমি বুঝতে পারবে যে কত ডিগ্রি কোণে আমাকে আমাকে ছাতা ধরা লাগবে। অ্যান্সার বলে দিবা যে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে ছাতা ধরা লাগবে। কাহিনী শেষ। তার মানে এই টপিকটা জাস্ট নর্মাল ছিল আমাদের লব্ধির দিক নির্ণয়।